আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আবার বাসায় আসছি আজকে। এর আগে একটা ভিডিও বানাইছিলাম বাসার থেকেই। বলছিলাম ঘোড়ার ডিম, ঠিক আছে, আপনারা জানেন বিষয়টা, ঘোড়ার ডিম। তারপরে আবার সেটে গেলাম, ওনে গিয়ে আবার সপ্তাহখানিক থেকে আসলাম। আরও একটা রাসেল ভাইপার মারা হয়েছে। অনেকে চরে কাজ করতে আসতে চায় না, কারণ কাজ করতে আসতে চায় না রাসেল ভাইপারের ভয়ে। যে কারণে যারা আসে তাদেরকে উচ্চ মূল্যে তাদেরকে দিয়ে নিয়ে আসতে হয়। তাদের হাজিরা উচ্চ মূল্য দিয়ে নিয়ে আসতে হয়। আর কিছু কেনাকাটা ভুল আছে, ঠিক আছে। প্রথম যারা ভুল হয়ে জায়গা, যেমন এইটা নিয়ে সব্বা ওই ব্যাগটা আমি তোর সাদা এইটা ওইটা নিয়ে আসছো, দুজনে দূরে নিয়ে আসছো। যাই হোক, আমার একটা ভুল হয়েছে, সেটা আমি আপনাদের দেখাইতেছি কি ভুলটা হয়েছে। আমি যে মোটরের পানি দেওয়ার জন্য যে কিনছিলাম, এই ভুলটা কখনো করবেন না আপনারা। যে কেউ যদি এটা করতে চান, এটা কেউ কখনো করবেন না। এই যে এটা হলো 4 ইঞ্চি। এই যে এই পাইপটা 4 ইঞ্চি, ঠিক আছে। আমি 4 ইঞ্চি ডেলিভারি করে নিয়েছিলাম, কিন্তু আসলে এটা 4 ইঞ্চি ডেলিভারি না, ঠিক আছে। এইটা হলো 4 ইঞ্চি, কিন্তু ডেলিভারিটা হইতেছে হলো 3 ইঞ্চি যাও, ঠিক আছে। 3 ইঞ্চি। দাঁড়া এদিকে কেন, আমি একটা রিল কিনছিলাম, দেখেন আপনারা একটু রিলটা, এই যে দেখতে পারতেছেন রিলের কিছু অংশ আমি ব্যবহার করছি। তারপর তারা বললো যে বাকিটা নিয়ে আসেন, আপনি ফেরত দিয়া আপনি চওড়াটা নিয়ে যান। আমি চওড়াটা নিয়ে আসবো, কিন্তু এটা আমার একটা ভুল হয়ে গেছে গা। অন্যজনে আমি দেখছি যে কীভাবে ওরা পানি দেয়। আমার পাশে ওই সবুজের খেতে, এই ভুট্টা খেতে পানি দিছে, আমি দেখছি অর্ধেকটা চওড়া আরও, কিন্তু ডেলিভারিটাই মানে আমাকে যখন বলছে ডেলিভারি কয় ইঞ্চি নিবেন, আমি বলছি ডেলিভারি 4 ইঞ্চি। তো আমাকে দিছে এটা আরও কম, ঠিক আছে, কিন্তু ডেলিভারিটা 3 ইঞ্চির উপরে হয় না। 3 ইঞ্চির উপরে হয় না, তো এটা ভুল হয়ে গেছে গা। এটা এখন আমি চেঞ্জ করে আমি আরও মোটাটা নিয়ে আসবো। মোটাটা দিয়ে দিলে তখন পানিটা হল করে যাবে, মানে কম হয়ে যাবে, আমি যে কোনো জায়গায় মুভিং করতে পারবো। তাই যাই হোক, এই ভুলগুলো হয়ে গেছে গা, যে কারণে আমি কোথাও পানি টানি দিতে পারি না। তারপরে এই আরও অনেক কিছু আছে। নিজের যদি বড় প্রজেক্ট, তো নিজের একটা এই মাহিন্দ্রা যদি এরকম না থাকে, তাইলে ভাড়া মাহিন্দ্রা দিয়া আসলে ওইভাবেই হয় না। ওরা রেলগাড়ির মতো ভরত করে জায়গা, ঠিক আছে। এইটা কাঠাগুলি ঠিক মতন হয় না, এই পেডিং হয় না, মানে কাটে না আর কি, ঠিক আছে। এক কোপ পরে এদিকে, তারপর সাইডে দিয়ে আরেক কোপে জায়গা চলে জায়গা। এই ধরনের সমস্যাগুলিতে পড়ছি, যে কারণে আমার হয় নাই, ঠিক আছে। ওদের মতন করে দিছে, ওদের মতন করে চাষ দিছে, চাষের মতন জমি কি চায়, জমি মতো দেয় নেই। সেইরকম দেখলাম এই ভিলেজ ট্রাইব উইথ আলম ভাইয়ের ভিডিওতে দেখলাম পালের চোরও একই অবস্থা, ঠিক আছে। ওইখানকার যে মাহিন্দ্রা যারা করেন, অপারেটিং করেন, তাদেরও একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। আর কী কম, এটা কামসোরা নাকি আসলে তাদের অজ্ঞতা, ঠিক আছে, যে আসলে জমিতে কিভাবে চাষ দিতে হয়, ঠিক আছে, তারা চায় না। মানে গেলে গা, ঠিক আছে, এক টান দিয়ে গেলাম গা, মানে এক চাষ হয়ে গেল গা, এই বাস টাকা খাড়া, বিষয়টা এরকমই। তো যারা নাকি মাহিন্দ্রা, তারা বুঝতে হইব যে চাষটা কিভাবে, এটা আগে আলোচনা করে নেওয়া উচিত। যে তোমারটা ডাবে কতটুকু, তোমার বেলেটটা কতটুকু ডাবে। যদি বলে আমার বেলেটটা 6 ইঞ্চি, তো আমার প্রত্যেকটা মাটি 6 ইঞ্চি ডাবায় দিতে হবে। এইভাবে কথা বললে নিলে মনে হয় ভালো হয়। যারা নাকি করবেন, তারা
বলে নেবেন যে আপনার ব্লেডটা মাটিতে কতটুক ডাবে। যদি বলে আমার ব্লেডটা 6 ইঞ্চি বা 1 ফুট 2 ফুট ডাবে, তাহলে আমার মাটিটা 2 ফুট পর্যন্ত আমার এই মাটিটা এই কাটিং করে যেতে হবে। এইভাবে কথা বললে নিলে মনে হয় ভালো হয়। আমি বিশাল বড় এক ভুক্তভোগী এই ব্যাপারটায়, বিশাল বড় ভুক্তভোগী। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে গা, ঠিক আছে। যেই কারণে আমি আর ঝাড় জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল, যে কারণে আমি জঙ্গল পরিষ্কার করতে করতে আর মাটির দিকে আমি ওইভাবে করতে পারি নাই, ঠিক আছে, ক্লান্ত। আর এত টাকা পয়সা যায়, এগুলি লেবার টেবার ইত্যাদি ইত্যাদি অনেক টাকা নিয়ে টান দিছে। আমি ভাবতে পারি নাই যে এরকমভাবে হবে। তারপরও যখন বীর্যাই যখন গেছি, গোসল তো করতেই হইব, এই আর কি। তা দেওয়ার মালিক আল্লাহ পাক, আগেও বলছি আল্লাহ পাক এর চেষ্টা করতেছি, ঠিক আছে। মাটিতে প্রচুর ঘাস হয়ে গেছে, আবার এই ঘাস মারার ওষুধ দিতে হবে, আবার বা ওদেরকে দিয়ে আবার একটা ফেডা দিতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে গা। তারপরে একটা রোটর দিয়ে নিলে মনে হয় ভালো হয়, একটা রোটর দিয়ে নিলে ভালো হয়, সেটাই করব, রোটর দিয়ে নিলে নেব। তাই যাই হোক, আপনারা যারা আছেন, এরপরে যারা নাকি খামার করবেন, তারা এই বিষয়গুলি অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন। যে যখন নাকি মাহিন্দ্রা নেবেন, মাহিন্দ্রাকে বলবেন যে তোমার ব্লেডটা কয় ইঞ্চি ডাবে। যদি বলো আমারটা ব্লেডটা 2 ইঞ্চি ডাবে, আমার জমিনের সমস্তটা 2 ইঞ্চি পর্যন্ত তোমার মাটি কাটিং করে নিয়ে যেতে হবে। ওই যে এহেন্দিয়া ওই 3 ইঞ্চি, ওহেন্দিয়া 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম যেন না হয়। যাই হোক, এরকম যেন না হয়, ঠিক আছে। আপনারা ওইভাবে কথা বলে নেবেন, তাহলে আপনারা মনে করেন যে এই পাবেন, কি বলে, তাহলে আপনারা জমিটা সুন্দরভাবে চাষ পাবেন। আর করবেন, এই কি বলে যে রাসেল ভাইপার, যে কথাটা বলছিলাম, দুঃখজনক, চরগুলিতে রাসেল ভাইপার সমস্ত। মানিকগঞ্জের অবস্থা তো আরও খারাপ। মানিকগঞ্জের প্রত্যেকটা যে অনেক মানুষ মারা গেছে, এটার কোনো প্রতিষেধক নাই। আর ইন্ডিয়া যেই অ্যান্টি ভ্যানম রাসেল ভাইপারে দেয়, সেই ভ্যানমে কাজ হয় না, কিন্তু তাদের একটা ব্যবসা ঠিকই চলতেছে। ইন্ডিয়ান যে রাসেল ভাইপারের যে অ্যান্টি ভ্যানম ইঞ্জেকশন, সেটা ইন্ডিয়ান, ঠিক আছে, সেটা আমরা ব্যবহার করতেছি, কিন্তু আমরা জানি যে সেটাতে কাজ হয় না, তারপরও ব্যবহার করতেছি। তাই এতে তারা লাভবান হচ্ছে। আর আমি আবারও পুনরাবৃত্তি করতেছি যে আমাদের দেশের সাপের নাম রাসেল ভাইপার না, আমাদের দেশের সাপের নাম হলো ধোরা সাপ। আমাদের দেশের সাপের নাম ধোরা সাপ। এথায় সেথায় ধোরা সাপ দেখা যায়, কিন্তু রাসেল ভাইপার কোনো কালেও আমরা দেখি নাই, নামও শুনি নাই। এখন চরগুলিতে প্রচুর রাসেল ভাইপার, এত রাসেল ভাইপার, মানে কল্পনার বাহিরে। এই জন্য বলতেছি যে কেউ মানুষ রাসেল ভাইপারের ভয়ে এই চরের ভিতরে কামলা দিতে চায় না, ঠিক আছে, কেউ কামলা দিতে চায় না, ঠিক আছে। আমরা যে কজন খামারি ভাই আসছি, যারা আসছি নতুন, তারা ঘামবোট পইরা চলাফেরা করে, ঠিক আছে। কারণ এটা একটা জীবন মরণের সন্ধিক্ষণ। কারণ একটুখানি কামড় বসাই দিলে শেষ, জীবন কেল্লাফতে শেষ হয়ে যাবেন গা। তো যারা সংশ্লিষ্ট সরকারের যারা আছেন, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, বা কৃষি বিষয়ে যেসব সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলি আছেন, আপনাদের এই ব্যাপারে যার যতটুকু আছে, করার মতন কিছু আছে, আপনারা অবশ্যই কিছু করবেন, যে এই সাপগুলো যেন, যারা প্রাণী আসেন আপনাদের সাপগুলি ধরে লুয়ে যান গা, ঠিক আছে। বন সংরক্ষণ বা পশু সম্পদ সংরক্ষণের যারা আছেন, তারা সাপগুলি ধরে নিয়ে যান গা, ঠিক আছে। যা আছে কৃষিটাকে ছেড়ে দেন, কৃষিটাকে করতে দেন, কৃষিটা হয়ে যাক, ঠিক আছে। নইলে কৃষিটা বহুত
ব্যাহত হবে। তবে অনেক খামারি আসতেছে, করার চেষ্টা করতেছে। জীবনটাই তো একটা যুদ্ধ, জীবনটাই একটা যুদ্ধ। তাই এই যুদ্ধ করে আমাদেরকে বাঁচতে হবে। তাই মরণ বাঁচন আল্লাহর হাতে। তাই মানুষ করতেছে, আমিও করতেছি। দোয়া করবেন। ভুট্টা গাছের ভুট্টাগুলি ফুটছে, আর মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া বোনা হচ্ছে, অনেক স্লো হচ্ছে। ঠিক আছে, একা মানুষ তো এদিক সেদিক ই করে না, সাথে সে আছে, এই আমাদের রফিক ভাই আছেন। আর ওই আমার শেডের দক্ষিণ পাশে আবার মাটি ফালাইতেছি 10 ফুট মাটি ফালাই, ওখানে 10 ফুট চালা দিতে হইব, কারণ শেডটা উঠানো ভুল না, বেশি খাড়া হয়ে গেছে গা, উঁচু হয়ে গেছে গা, যে কারণে গরু টুরু পালন যাব না। বর্ষাকালে পানির হেঁচলা আসবে, এ মুর্দা ঢুকবে, সে মুর্দা বেরিয়ে যাব গা, এরকম। তাই আরও 10 ফুট এক চালা দিতেছি, এক চালা দিতেছি, এই আর কি। তা পরবর্তীতে ভিডিওতে আমরা ওইখানে গিয়া দেখাবো আমরা কি করি, যখন চালাটা দিব তখন আমরা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এর ভিতরে ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা দেখেন যে কৃষি বিষয়ে যেই সব প্রতিবন্ধকতাগুলি বা সমস্যাগুলি হয়। আর নূর ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, এই গিয়াস ভাই কী বলে বা আপনারা কী পরামর্শ করেন, একবার হলো আমার থেকে অন্তত পক্ষে পরামর্শ নিতে চাইেন। কারণ আপনি ড্রেন করতে চাইছেন, আমি ড্রেনে বাধা দিছি, না করছি যে এখানে ড্রেন করলে চলবে না। ঠিক আছে, গিয়াস ভাইকে, তাই গিয়াস ভাইকে বুদ্ধিমান মনে করছিলাম আমি। তো গিয়াস ভাই তো দেখা যায় যে আসলে আপনি যে কমান্ড করেন ওই কমান্ডে হ্যাঁ, ঠিক আছে, ইয়েস ইয়েস, নো নো, ওইভাবে। তার কোনো মেধা দিয়া সে আপনাকে একটা পরামর্শ বা এর পরিস্থিতিটা জানাবে, আমার মনে হয় না সে তার ওই মেধাটা আছে বা করে। তা এটা সম্ভব না। এখানে আপনি ড্রেন করে নেওয়া, আপনি মোটা পাইপ দিয়া, যেগুলি সুয়ারেজ লাইনের পাইপগুলি মোটা চিকুন, এগুলি বিভিন্ন জায়গায় আপনি ছোটো করে হাউস করে নিলেন, অর্থাৎ কৃত্রিম পুকুর আর কি, এই তেরপাল দিয়া, ছোট তেরপাল দিয়া, ঠিক আছে, একটা করে নিলেন। ওইভাবে করে নিলে আপনি পানিটা সুন্দরভাবে দিতে পারবেন, কিন্তু মাটির উপর দিয়ে পানি যাবে না, বালু মাটি খাইয়ে নিবে। ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। নূর ভাই, আপনি যাই কিছু করেন, আমাকে একটুখানি যদি আপনার মন চায়, ঠিক আছে, আমি চাইছি দেই পরামর্শ দেই মানুষকে, ঠিক আছে, যেটা আমি ভুক্তভোগী হয়েছি সেটার ব্যাপার আমি দিই, কারণ ওটা আমার একটা বাস্তব প্র্যাকটিক্যাল। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর কমেন্টস করেন। আর আমার প্রায় 1000 সাবস্ক্রাইব হয়ে আইতেছে, দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করেন সবাই। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।